Assalamu alaikum, my dear audience, family and friends. Hope and believe that you are well. I am also well by the grace of Almighty Allah. Today I came in front of Facebook for the purpose of showing some techniques and uh, activities how we can take for uploading reels. Okay, let us go. আমরা আজকে যে বিষয়টা নিয়ে হাজির হলাম সেটা হলো ফেসবুকে কিভাবে রিলস আপলোড করলে এটা জনপ্রিয়তা পায় এবং অনেকটা ভিউ হয় এবং লেটেস্ট ফেসবুকের যে আপডেট সেটা নিয়ে হাজির হলাম যে কিভাবে আমাদের রিলসগুলোকে আমরা আপলোড করব এবং বেশি ভিউ পাওয়ার জন্য আমাদের যে আপডেটগুলো সেগুলো নিয়ে আমরা আজকে কথা বলবো। এটার জন্য প্রথমে আমি আমার ফেসবুক প্রোফাইলে চলে যাই। আমি ফেসবুক প্রোফাইলে যাচ্ছি। এখানে এটা আমার মূলত ফেসবুক পেজ। এখানে আমি একটু অ্যাক্সেস করলাম। আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব। প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে আমি যাচ্ছি যে নেক্সট স্টেপস ইমপ্রুভ ইউর রিলস উইথ দিস বেস্ট প্র্যাকটিসেস। এখানে একটু ক্লিক করলাম। এখানে লেখা আছে অ্যাকশন টু টেক নাও, ইমপ্রুভ ইউর রিলস পারফরমেন্স বাই টেকিং দিস অ্যাকশন, রিচ মোর পিপল। অর্থাৎ অনেক মানুষের কাছে সেটা পৌঁছানোর জন্য যে বিষয়টা আমাদেরকে দেখতে হবে সেটা হলো যে কোনো গ্রুপে শেয়ার করতে হবে। এখানে যে দিক নির্দেশনা আমরা একটু নিচের দিকে যদি যাই যে মুভিং ফরওয়ার্ড, try to apply these best practices in your next reel, add hashtags to your caption। আমাদেরকে যে রিলগুলো আপলোড করব আমাদেরকে ক্যাপশন দিতে হবে এবং যে ক্যাপশনগুলি দেব সেখানে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে, রিলেটেড হ্যাশট্যাগ যেগুলো আছে আমার বিষয়টা কি, আমি কোন বিষয়টা নিয়ে রিলস করেছি এবং সেই বিষয়ে রিলেটেড হ্যাশট্যাগ আমাদেরকে ব্যবহার করতে হবে। এছাড়া মেক শিওর দ্যাট ইউর রিল ইজ নট মিউটেড। এবং আরেকটা বিষয় আছে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো আমি যখন রিলস আপলোড করব তখন আমার মিউটেড আছে কিনা আমার রিলস, অর্থাৎ আওয়াজ আছে কিনা। যদি আওয়াজ না থাকে তাহলে এটা কখনো এটা ইমপ্রুভ হবে না এবং মোর ভিউয়ার্সদের কাছে এটা আবেদন সৃষ্টি করতে পারবে না। সুতরাং মেক শিওর দ্যাট ইউর রিল ইজ নট মিউটেড, মানে মিউটেড যেটা না হয় সেটা আমাদেরকে দেখতে হবে। এছাড়া যে বিষয়গুলো যে কিপ ইট আপ, যে শেয়ার ইউর রিল টু ইউর স্টোরি, স্টোরিতে সবসময় এটা করতে হবে, স্টোরি অন করে রাখতে হবে। যখন আমরা রিলসটা আপলোড করব তখন স্টোরিটা আমাদেরকে ওপেন রাখতে হবে। আমি সেগুলো একটু দেখাবো, আস্তে আস্তে যাচ্ছি। এই গাইডলাইনগুলো দেখি, এরপর আমি সেগুলো আস্তে আস্তে পর্যায়ক্রমে দেখাবো। রাইট এ ক্যাপশন, এখানে বলছে গ্র্যাব ইউর অডিয়েন্স অ্যাটেনশন, সুন্দর একটা ক্যাপশন ব্যবহার করতে হবে। Edit with at least one creative tool such as adding stickers, text and effects। মানে আমরা যখন রিলস আপলোড করব তখন আমাদেরকে স্টিকার, টেক্সট এবং ইফেক্টসটা ব্যবহার করতে হবে। Keep your reel between 15 and 90 seconds। যখন আমরা রিলসটা আপলোড করব তখন 15 থেকে 90 সেকেন্ডের ভিতরে সেটা হতে হবে এবং ensure that your reel is at least 720, অর্থাৎ স্ট্যান্ডার্ড ভিডিও কোয়ালিটি যেন কমপক্ষে 720 থাকে সেটা আমাদেরকে দেখতে হবে। আমরা একটু সামনের দিকে যাই। সামনের দিকে যদি যাই আরো কিছু বিষয় সেগুলো একটু দেখতে পাবো। যেমন টিপস ফর বেটার পারফরম্যান্স, এখানে দেখা যাচ্ছে। এখানে সি ওয়ালে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে স্টেপস ইউ ক্যান টেক নাও, যে অ্যাড ইউর রিল টু এ প্লে লিস্ট। আমরা যখন রিলসটা আপলোড করব তখন আমাদেরকে প্লে লিস্টে সেটা রাখতে হবে। এর ফলে কি হবে যে যারা অডিয়েন্স আছে তারা আমার অন্যান্য রিলগুলো দেখার একটা সুযোগ পাবে। এছাড়াও শেয়ার ইউর পোস্ট টু এ গ্রুপ,
যে কোনো একটা গ্রুপে বা একাধিক গ্রুপে, এখানে ফেসবুক এটা রিকমেন্ডেড করেছে যে যদি ফেসবুক গ্রুপে আমরা সেগুলো শেয়ার করি তাহলে মোর পিপলের কাছে সেটা যাবে এবং এটা একটা রিচ হবে। ওকে, উইথাউট দ্যাট দিস অ্যাকশন ক্যান অনলি বি টেকেন ডিউরিং দি ক্রিয়েশন প্রসেস। যেমন ইউজ ইমোজিস ইন ইউর ক্যাপশন, ইমোজিস ব্যবহার করতে হবে যখন আমরা রিলস আপলোড করব। আস্ক ইউর কমিউনিটি টু শেয়ার ইউর কন্টেন্ট, আমরা যখন এগুলা করব তখন আমাদের বক্তব্যের মধ্যে এটাও থাকবে যে আমরা যেন কাস্টমার ভিউয়ার্স যারা আছে তাদেরকে আমরা আমাদের রিলসটা আমরা যেন কি করতে বলি, শেয়ার করতে বলি। এটা আমাদেরকে থাকতে হবে। এছাড়া grow your following with your content, encourage new viewers to follow you to stay up to date on your latest content। আমাদের যারা ভিউয়ার্স থাকবে তাদেরকে এটাও বলতে হবে যে তারা যেন আমাদের এটা সাবস্ক্রাইব করে, ফলো করে এবং আমাদের সাথে যেন থাকে, এই বিষয়টা আমাদেরকে কনফার্ম করতে হবে যাতে করে তারা ভুলে না যায়। এরপরে যে বিষয়টা, ডিক্রিজ দি লেন্থ অফ এ রিল, আমাদের যে রিলস গুলো সেগুলো 15 থেকে 90 সেকেন্ডের ভিতরে হতে হবে, এটি হচ্ছে স্ট্যান্ডার্ড। অ্যাড ক্লোজড ক্যাপশন টু ইউর রিল, টার্নিং অন ক্লোজড ক্যাপশন ক্যান হেল্প এক্সপ্যান্ড দি অডিয়েন্স টু আদার কান্ট্রিজ। আমরা যদি ক্লোজড ক্যাপশন ব্যবহার করি তাহলে আমাদের দেশ ছাড়াও বিদেশে এটা রিলটা পৌঁছে যাওয়ার সম্ভাবনা বেশি। ইনক্রিজ ইউর ভিডিও রেজলিউশন, আমাদের ভিডিও রেজলিউশনটা 720 কমপক্ষে থাকা দরকার, এছাড়া 180 হলে আরো ভালো হয়। এছাড়া অ্যাড এ হ্যাশট্যাগ ইন ইউর রিল, যেটা আগেই বলা হয়েছে, হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। এই হচ্ছে বিষয়গুলো। আবার কিছু বিষয়গুলো নিয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে, যেমন ইউজ ফিওর ক্যাপিটাল লেটার্স ইন ইউর ক্যাপশন, খুব বেশি ক্যাপিটাল লেটার ব্যবহার করা যাবে না, 2-4টে ক্যাপিটাল লেটার আমাদের ক্যাপশনে ব্যবহার করতে হবে। রিমুভ লিঙ্কস ফ্রম ইউর ক্যাপশন, ক্যাপশনে কোনো লিঙ্ক দেওয়া যাবে না, ফেসবুকের লিঙ্ক এগুলো শেয়ার করা যাবে না। এনগেজ উইথ কমেন্টস ইন এ পোস্ট, যারা আমার পোস্টে কমেন্ট করেছে তারা কমেন্টের রিপ্লাই দিতে হবে যাতে করে এনগেজমেন্ট বাড়বে, এটা একটা সাজেশন। ইমপ্রুভ ক্যাপশন, ক্যাপশনটা সাধারণত 10 থেকে 100 ক্যারেক্টারের ভিতরে হতে হবে। এছাড়াও রাইট এ ক্যাপশন অন ইউর রিল, রিলসে উপযোগী ক্যাপশনটা ব্যবহার করতে হবে যাতে করে অডিয়েন্সরা এটা সম্পর্কে ভালো একটা ধারণা পায়। ইউজ সাউন্ড ইন ইউর রিল, সাউন্ড ব্যবহার করতে হবে এবং এটা যেন কোনো ক্রমে আনমিউট না থাকে সেটা চেক করতে হবে। মোবাইল ফ্রেন্ডলি অ্যাসপেক্ট রেশিওর জন্য 1:1 এবং 4:5 রেশিওটা ব্যবহার করলে ভালো হয়। এছাড়া ইউজ ক্রিয়েটিভ টুলস যেমন স্টিকার, টেক্সট, ইফেক্টস, এগুলো আমরা যদি রিলসে ব্যবহার করি তাহলে আমাদের রিলসগুলো আরো আপডেটেড হবে এবং অনেকটা ভিউয়ারদের কাছে আপিল সৃষ্টি করতে পারবে এবং ফেসবুকের গাইডলাইন হিসেবে এটা যথোপযুক্ততা পাবে এবং নিজেই ফেসবুক এটা ভিউয়ারদের কাছে পাঠিয়ে দেবে। এই বিষয়গুলো ছিল হচ্ছে আমাদের রিলস আপলোড করার জন্য টেকনিক। আমরা যদি আমি এগুলো ফলো করি তাহলে আমরা অনেকটা সফলতা পাবো। চলুন তাহলে আমরা একটু দেখি, আসলে প্র্যাকটিক্যালি দেখি। আমরা চলে যাচ্ছি আমার প্রোফাইল পেজে। এখানে দেখেন হোয়াটস ইউর মাইন্ড রিল আছে, এখানে রিলসে আমি যদি ক্লিক করি, ক্লিক করলাম, সাপোজ যে কোনো একটা রিলস তৈরি করব, এখানে আমি যে কোনো একটা সিলেক্ট করি যদি, যেমন এটা হচ্ছে আমার একটা বিষয়, এটা নিয়ে একটা রিলস তৈরি করব। আচ্ছা, এখানে যে বিষয়টা আছে, আমি যদি এখানে এখানে দেখেন উপরে অডিও আছে, টেক্সট আছে, ইফেক্টস আছে, স্টিকার্স আছে, সবগুলোই ব্যবহার করতে হবে। আমি এই পর্যায়ে আমি যদি
অডিও তো আমি এখানে নিজেই ভয়েস দিয়েছি, সুতরাং অডিও এখানে জরুরি নয়। টেক্সট ব্যবহার করতে হবে। আসলে এটা আমার কি সম্পর্কে সেখানে টেক্সট ব্যবহার করতে হবে, এখানে লিখতে হবে কোন বিষয়ে আমি ভিডিওটা দিচ্ছি। এছাড়া ইফেক্টস, এখানে ইফেক্টস আছে, বিভিন্ন ধরনের ইফেক্টস আছে। আমি যে কোনো ধরনের ইফেক্টস আমি ব্যবহার করতে পারি। আমি এই ধরনের একটা ইফেক্ট ব্যবহার করলাম। আসলে আমার এই ভিডিওটা কি সম্পর্কে আমি এটা দেখিনি, যার কারণে আমি টেক্সটটা লিখতে পারছি না। আমি ইফেক্টস ব্যবহার করলাম। এবার স্টিকার আমি এখানে দিতে পারি। স্টিকার লিখলে আমি যে কোনো ধরনের স্টিকার আমি ব্যবহার করতে পারি। তারপর আমি স্টিকারটা যদি আমি ব্যবহার করলাম। এরপর আমি নেক্সটে যাব। নেক্সটে যদি যাই, তাহলে আমি জাস্ট দেখাচ্ছি ডিসক্রাইব ইউর রিল, ইউ ক্যান অলসো অ্যাড এ হ্যাশট্যাগ হিয়ার। এখানে আমার রিলসটা কি সম্পর্কে সেটা ডিসক্রাইব করতে হবে এবং এখানে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। এছাড়া আমরা যে জিনিস দেখছি, হু ক্যান সি দিস রিল, এখানে পাবলিক করে রাখতে হবে এবং শিডিউলিং অপশন, আমি এখন এটা আপনি করতে চাই, পোস্ট করতে চাই, নাকি আমার প্রয়োজন বোধে অন্য সময় আমি এটা আপলোড করব, এই বিষয়টা। অনেক সময় দেখা যায় ব্যস্ততার কারণে সবসময় রিলস আপলোড করা হয় না। সেই ক্ষেত্রে যদি আমরা আগে থেকে যদি আমরা রিলস আপলোড করি এবং সেটা টাইমটা দিয়ে রাখি, এখানে দুইটা অপশন আছে, পোস্ট নামে শিডিউল ফর লেটার। শিডিউল ফর লেটার যদি দিই, এখানে তারিখ আসবে, সেই অনুযায়ী আমরা সেটাকে আমরা আপলোড দিতে পারবো। যাই হোক, এরপর সেভ করতে হবে। এখানে উপরে ডান কর্নারে সেভ আছে, সেভে ক্লিক করলে সেটা সেভ হয়ে যাবে। যদি আমরা শিডিউলিং ফর লেটার দিই, আমরা যাই এরপরে অ্যাড এ পোল। এখানে পোলে যদি আমরা ক্লিক করি, তাহলে এখানে প্রম্পট, পোল প্রম্পট আছে এবং পোল অপশন 1 এবং 2 আছে। এখানে এখানে আমার ভিডিও সম্পর্কে আমি একটা জিজ্ঞাসাবাদ করতে পারি যে এই ভিডিওটা কি আপনাদের উপকারে আসবে, এখানে হ্যাঁ বা না অপশনটা আমি দিতে পারি। বা এই ধরনের ভিডিও কি ভবিষ্যতে আপনারা দেখতে চান, ইয়েস অর নো আমি এখানে দিতে পারি এবং উপরে সেভ এখানে ক্লিক করতে পারি। এছাড়াও শেয়ার টু ইয়োর স্টোরি, এখানে শেয়ার টু স্টোরি সবসময় অলওয়েজ ওপেন রাখতে হবে। হ্যাঁ, এখানে enable share to story এটা ওপেন রাখতে হবে সর্বশেষ। সেট শেয়ারিং ফ্রিকোয়েন্সি অলওয়েজ নাকি মাঝে মাঝে, এখানে অনেকগুলো অপশন আছে। শেয়ার ওয়ান্স মানে কেবল এই সময়ই বা একবার সেটা, আর যদি অলওয়েজ দিতে চাই তাহলে অলওয়েজটা রাখলে ভালো। এখানে সেভ দিতে হবে। এরপরে একটু ব্যাগে চলে যাই। ট্যাগ পিপল অর পেজ, আমি এখানে ট্যাগ করে দিতে পারি। কিছু লোকেশন তো আমাদের এখানে সেট আপ করতে হবে। যেখানে আমি যে লোকেশনে, যেমন আমি যদি বলি আমি এখানে ঢাকা বাংলাদেশ আমি এখানে রাখতে পারি। এছাড়া অ্যাড এআই লেভেল, এটা যদি রিয়েলিস্টিক কন্টেন্ট হয় তাহলে এখানে এআই দিতে পারি। অ্যাড টু প্লে লিস্ট, এটা খুবই জরুরি। এখানে অ্যাড টু প্লে লিস্টে এখানে রাখতে হবে সেটা। এখানে একটা প্লে লিস্ট ক্রিয়েট করতে হবে। ক্রিয়েট করার পরে সেই প্লে লিস্টে আমাদেরকে সেটা রাখতে হবে। নেম ইউর প্লে লিস্ট, প্লে লিস্ট ক্রিয়েট করে যদি যার ক্রিয়েট করা আগেই থাকে তাহলে ক্লিক করলে সেই প্লে লিস্টে সেটা অ্যাড হয়ে যাবে। আর না হলে একটা প্লে লিস্ট ক্রিয়েট করতে হবে। এরপরে ট্যাগ বিজনেস পার্টনার, এটা আমি যদি কারোর সাথে পার্টনার হিসেবে এটা একটু রাখতে চাই, তাহলে মানে সে আমার এটা এডিট করতে পারবে, মডারেট করতে পারবে। এই ধরনের যদি কাউকে আমি পার্টনারশিপ দিতে চাই এবং তাকে আমি অর্থ হলে তাকে শেয়ার করতে হবে, তাহলে আমি পার্টনারশিপকে এখানে ক্লিক করবো এবং আহ, সেটা আমি ট্যাগ করে দেব। এরপরে বুস্ট রিল, অনেক সময় রিলটা যদি আমি বুস্ট করতে চাই, এটা বুস্ট করতে হলে ফেসবুককে টাকা দিতে হবে, তাহলে এটা বুস্ট করে দিবে। এবি টেস্ট সবসময় এনেবল করে রাখতে হবে এবং ক্লোজড ক্যাপশন যেটা সেটা সবসময় অন রাখতে হবে। অন রাখলে এটা অনেকের কাছে সেটা চলে যাবে দেশের বাইরে। এছাড়া সি মোর সেটিংস যদি আমি ক্লিক করি, এখানে যে শেয়ার টু গ্রুপ, ফেসবুক যেটা বলে যে একটি গ্রুপে এটা শেয়ার করতে হবে যাতে করে এটার অনেকটা জনপ্রিয়তা পায় এবং অধিক
ভিউয়ারদের কাছে এটা চলে যায়। আমি এখানে একটা গ্রুপ সিলেক্ট করলাম, ক্লিক করার পর এখানে যদি আমি সেভ দিই তাহলে এটা গ্রুপে শো হয়ে গেলে এখানে টপিকস দিতে পারি আমি। আমার যেমন আমি বরাবর ইউজ করি টক শো, হলিডে অ্যান্ড লেজার অ্যাক্টিভিটিস এবং কনজিউমারতে, আমি এখানে এটা সেভ করে দিতে পারি। এখন যে কাজটা সেটা হলো শেয়ার নাও। এরপরে এই বিষয়গুলো সঠিকভাবে যদি আমরা দিই, এরপর আমরা শেয়ার নাওতে ক্লিক করলেই আমাদের রিলসটা আপলোড হয়ে যাবে। রিলসটা শেয়ার করার পরেও আমাদের যে বিষয়টা আসবে, আমি যদি এখানে দেখি, আমি এখানে শেয়ার এটা করতে চাচ্ছি না, যার কারণে আমি আসলে এইটা আপলোড করব না, যার কারণে শেয়ার ক্লিক করলাম না। মূলত যে বিষয়টা আমি এখানে দেখাতে চাইলাম সেটা হলো এই সমস্ত বিষয়গুলো যদি আমরা মেইনটেইন করি তাহলে আমাদের রিলসটা অনেকটা আবেদন সৃষ্টি করতে পারে এবং মোর ভিউয়ারদের কাছে এটা যাবে। তো এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, পাশে থাকবেন এবং সামনে যেন আরো নতুন বিষয়গুলো নিয়ে সামনে আসতে পারি এটা সম্পর্কে আমাকে পরামর্শ দেবেন। ভালো থাকবেন সবাই, সবার সুস্বাস্থ্য এবং সফলতা কামনা করছি। বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ শাহিন আলম, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।